নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি। আবু জাহেল দূর থেকে দেখতেছে মুহাম্মদ সেজদায় পড়ে আছে, মুহাম্মদ সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে, দাঁড়া তোর সেজদা দেওয়ার মজা দেখাইতেছি, সেজদা দেওয়ার মজা দেখাইতেছি। মুহাম্মদ সেজদায় পড়ে আছে, আবু জাহেল দূর থেকে একটা পাথর উঁচা করে আমার নবীর দিকে পাথরটা ছুঁড়ে মারছে। নিষ্ঠুর পাথর আমার নবীর কপালের মধ্যে লেগেছে, আমার নবীর কপালের মধ্যে লাগছে। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, মাথার মধ্যে হাত লাগায় আর চারিদিকে তাকায় আর বলে, কে মারলি রে, আমার কপালটা ফেটে রক্ত বাহির হয়ে গেছে। তাকায় দেখে দূর থেকে আবু জাহেল দাঁত বের করে হাসতেছে, দাঁত বের করে হাসতেছে। আমার নবী চাচার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে, ও বন্ধু আপনি চিন্তা করেন না, এই নামাজের সেজদা শিখাইতে আপনার মাথা দিয়ে আবু জাহেল পাথরের আঘাত করে রক্ত বাহির করে দিয়েছে। ও বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, এই নামাজের সেজদা যারা করবে আমি আল্লাহ তাদের জন্য 6666টি আমি আল্লাহ জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি তাদের জন্য রেখে দিয়েছি। ও আমার নাটোরবাসীর মা বোনেরা খেয়াল করবেন, খাদিজা যেই দিন পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মা খাদিজাকে এত পছন্দ করলেন, যাচাই করে বাছাই করে মা খাদিজার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদারিনী দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? সর্বপ্রথম জান্নাতের সরদারিনী হয়েছে নারী না পুরুষ? কথা বলেন। নারীকে কত অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কত সম্মানের জায়গা রেখে দিয়েছেন। সর্বপ্রথম আমার মা খাদিজাকে জান্নাতের সরদারিনী বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মা ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাজ সিংহাসনের মধ্যে আগে মা ফাতেমাকে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে তো একা একা ভালো লাগে না, কেমন করে একা একা থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ। কাকে বানালেন? মা হাওয়াকে বানাইলেন। আদম আলাইহিস সালাম তার বিবিকে দেখে খুব খুশি, এত খুশি, বলে আল্লাহ আমার বিবি হাওয়া খুব সুন্দর, খুব সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যে পুরুষের বিবি খুব সুন্দর প্রশংসা করে কি করে না? করে না? বল তুমি খুব সুন্দর, তোমার চাইতে চেহারা বানার কে আছে? প্রত্যেকটা পুরুষ তার বিবিকে প্রশংসা করে। তোমার হাতের মতো রান্নাই নাই, তোমার রান্নার মতো রান্না কারণ হয় না, তোমার মতো চেহারা কারণ নাই, তোমার মতো চোখ কারণ নাই, তোমার মতো ডাক কারণ নাই, তোমার মতো ব্যবহার কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা পুরুষের উত্তর তার স্ত্রীর প্রশংসা করা। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, যে পুরুষরা করে না সে অন্যায় করে। বিয়ে শাদী কি দুনিয়ার কারোর হাত আছে? কার হাত? আল্লাহর কুদরতের হাত। বিয়ে শাদী হলো খোদাবন্দির কাজ। কথা বলেন। মা বোনটা লক্ষ্য করতে হবে। আদম আলাইহিস সালাম প্রশংসা করতেছে বিবির, তোমার খুব সুন্দর চেহারাটা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আদম
তার বিবি হাওয়ার প্রশংসা করতেছে, তার বিবির মতো চেহারা নাকি আর কেউ হবে না। এ জিবরাইল, জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু তাকাইতে বলো, জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু তাকাইতে বলো। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, হে আদম, ওই জান্নাতের রাজসিংহাসনের দিকে একটু তুমি তাকাও। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের রাজসিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন রাজসিংহাসনের মধ্যে একজন মহারানী বসা। সুবহানাল্লাহ, কি এত আস্তে! আর একটা বার বলেন, কে রাজা না রানী? কথা বলেন, রাজা না রানী? রাজা না রানী? কে? রানী কোথায় থাকে আর রাজা কোথায় থাকে আজকে নাটোরবাসীকে বুঝাইয়া দিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কি জানতে রাজি আছেন না? রাজা কোন জায়গায় থাকে আর রানী কোন জায়গায় থাকে আপনারা জানবেন না? যদি জানেন তবে এই নাটোরের জমিনে কোন বাবা বসে আছে আর মহিলারা যে পায়ে তেল মালিশ করে আজকে যে জুতা পিটা করে বিদায় করে দেবেন। এ ঠিক কিন্তু অল্প কয়েকজন বলতেছে, সবাই ঠিক বলে নাই। যদি সবাই ঠিক না বলে তো ভাববো যে এখানে সলততুরি আছে, এখানে ভণ্ড আছে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। জট বাবার দুই গালে, জট বাবার দুই গালে, ভণ্ড বাবার গালে গালে, তালে তালে জুতা মারো, বিদায় করো, যাবে দিল্লি ঘরে। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাঠাবেন? ও দিল্লি চলে যাক, ওর বাংলাদেশে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, স্বামীকে সম্মান করে না, পীরের দরবারে যা বসে থাকেন, তাই না? আপনার স্বামী যদি আপনার বদদুয়া করে আপনার জান্নাতে যাওয়ার নসিব হবে না। কথা বলেন, হবে কি? হবে? কোথায় থাকবে রানী আর কোথায় থাকবে রাজা, এই ওয়াজ আমি আপনাদেরকে আজকে শোনাইয়া যাব। আদম আলাইহিস সালাম রাজ সিংহাসনের দিকে তাকাইলেন, দেখতে পাইলেন একজন মহারানী বসা আছেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, জিবরাইল, রাজ সিংহাসনের মধ্যে একজন রানী বসা আছে, উনি কে? জিবরাইল বলতেছেন, উনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের ছোট কন্যা ফাতেমা। নাম কি? কথা বলেন, নাম কি? এই পিছনের মা বোনটা কথা বলছে না। নাম কি? ফাতেমা। এই ফাতেমা আদম আলাইহিস সালাম বলেছেন, আমি তো জানি আমাকে আর আমার বিবি হাওয়াকে সর্বপ্রথম বানাইছে, ওই ফাতেমাকে আবার কবে বানাইছে? কি এই ফয়সালা কার? কথা বলেন, কার ফয়সালা? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কোরআন থেকে কিন্তু তাফসীর করেছি, এই তাফসীর অনুযায়ী আমি আলোচনা করতেছি। আল্লাহু আকবার বলেন। মা বোনরা, দেশ কি কারো বাবার ভিটা? এই জমিন কি কারোর বাবার? আপনি মনে করবেন যে এই বাগানটা আপনার নামে দলিল করা, কিন্তু এই দলিল হলো ক্ষণস্থায়ী। এই দলিল হলো আপনি চিরস্থায়ী যেই জায়গায় যাবেন সেই জায়গার নাম হলো কবর। সেই জায়গাটার নাম কি? কবর। কবর হলো চিরস্থায়ী। কবর কি? কয়দিন থাকবেন কবরে? কবরে চিরকাল থাকবেন, মরণের পরে চিরকাল থাকতে হবে কবরে। তবে আপনি এই দুনিয়ার বাড়িতে, দুনিয়ার ঘরে কয়দিন থাকবেন আপনি বলতে পারবেন না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, কোনো গ্যারান্টি নাই। ওয়াজ মাহফিল শুনতে আসছেন, বাড়িতে যাবেন আর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি বলেন? আমিও বাড়িতে ফিরে যাব, আমার কোনো গ্যারান্টি আছে না? আমার কোনো গ্যারান্টি নাই। মা বোনটা খেয়াল করবেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, ওই রানী তাকে আবার কবে বানাইছেন?
বলে মানব জাতি যেদিন বানাইছে, যখন বানাইছেন, বিশ্বনবীর কন্যা জান্নাতের সর্দারিনী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের সর্দারিনী তিনি, নারীদের জান্নাতের সর্দারিনী হবেন। আদম আলাইহিস সালাম বলতেছে সর্দার কে হবে? পুরুষের সর্দার কে হবে? ফাতেমা তো নারীদের সর্দারিনী। আর পুরুষ যুবক আছে না, পুরুষ যুবকদের জান্নাতের সর্দার কে হবে? বলে ফাতেমার কানে যে দুইটা পাশা ঝুলতেছে, ওইটা হলো একটা ইমাম হাসাইন আর একটা ইমাম হুসাইন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফাতেমার মাথায় দেখতেছে একটা মুটুক। কি আছে? কথা বলে না, কি আছে? ফাতেমার কপালে মাথায় একটা মুটুক আছে। ওই মুটুকটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ফাতেমার মাথায় যে মুটুক দেখতেছ, ওইটা হলো ফাতেমার স্বামী হযরত আলী। নাম কি? নাম কি? ফাতেমার কোন জায়গা আছে? কথা বলেন। আপনার স্বামীরা আপনাদের কোথায় থাকবে? বলে না, এখানে ভুল আছে, এখানে কথা বলবেন না। স্বামীকে কোন জায়গায় রেখে দিবেন? সবাই কথা বলে না, তার কারণ আপনিই বলেন আমরা ওটা মানবো না। নাকি নাকি শিক্ষার জন্য এসেছেন তো? স্বামীকে কোন জায়গায় রেখে দিবেন? সবাই বলেন, মাথায় হাত দেন। কোন জায়গায় রাখবেন? কোন জায়গায়? ফাতেমার কোন জায়গায় ছিল? মাথার মুকুট। স্বামী, নারীর মাথার মুকুট হলো তার স্বামী। সবাই বলেন সুবহানাল্লাহ। স্বামীকে কোন জায়গায় রেখে দিয়েছে, আর আপনি সেই স্বামীর বিরোধী করেন। স্বামী যদি একটা শাড়ি কিনে এনে দেয়, আপনার পছন্দ হয় না, স্বামীর কাছে বলেন আমাকে বিয়ে করে এনে কি দিয়েছো? আল্লাহর নবীর শিক্ষা। ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, তোমাকে তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ের ঘটক। সুবহানাল্লাহ বলেন। আলীর কোনো বাড়ি ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, আপনার মেয়ে ফাতেমাকে আপনি যেমন ভালোবাসেন, তার চাইতে বেশি ভালো আমি আল্লাহবাসি। এ মা বোনরা, আপনি আপনার সন্তানকে কেমন ভালোবাসেন? কেমন ভালোবাসেন? এই ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। আপনার ক্ষমতা নেই আপনার সন্তানের বিদ্যা দান করা, আপনার ক্ষমতা নাই আপনার সন্তানের খাবার খাওয়ানো, আপনার ক্ষমতা নাই আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করা। কথা বলেন ঠিক না বেটি? আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, সবকিছু দান করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার, তুমি যে আমার, কেউ কথা বলে না, তুমি যে আমার রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমার রহমতের ভান্ডার, তুমি যে আমার। সুবহানাল্লাহ বলেন। কিসের ভান্ডার? রহমতের ভান্ডার কে? রহমতের মালিক কে? দয়ার সাগর কে? জান্নাত দেওয়ার মালিক কে? খাদ্য দেওয়ার মালিক কে? ভাগ্য পরিবর্তন করার মালিক কে? তবে সে আল্লাহকে বুঝতে হবে, চিনতে হবে, মানতে হবে। খেয়াল করেন, আদম আলাইহিস সালাম এমনই করে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ফাতেমার মাথায় সেটা হলো মুটুক,
মোটকটা হলো তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জিব্রাইল ফাতেমার গলায় দেখতেছে একটা মালা। এই মালাটা কিসের মালা? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ওটা হলো ফাতেমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হচ্ছে কালেমার মালা। কিসের মালা? কথা বলেন কিসের মালা? এই কালেমার মালা আমরা গলায় পরব, রাজি আছি? কথা বলেন, কারা কারা রাজি আছি? এই কালেমার মালা আমরা সবাই গলায় পরব। আল্লাহ আমার নাটোরবাসীর মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। কেন? কালেমার মালাকে গলায় যারা পড়তে চান হাত তুলেছেন। যারা স্বামীর ঘরে আছেন কালেমার মালা যারা গলায় পড়তে চেয়েছেন, দুঃখ কষ্ট যা আছে সব সহ্য করতে হবে, ঠিক কিনা? কালেমার রাস্তা মায়ের খাবার রাস্তা, কোরআনের রাস্তা হলো মায়ের খাবার রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। কোরআনের রাস্তা, কালেমার রাস্তা মায়ের খাওয়ার রাস্তা। আপনি এই কালেমার রাস্তায় চলতে যায়া যত মায়ের খাবেন তত আপনার ঈমান মজবুত হবে। আর যদি মায়ের খাইতে যায় যদি আপনি ছেড়ে দেন, না এই রাস্তায় মায়ের খাওয়া লাগে, কথা শোনা লাগে, মানুষ কত গিবত করে, কত কথা বলে, এই রাস্তায় আর চলবো না, তাহলে আপনি ফেল করেছেন। আপনি ফেল করলেন। আমরা কি ফেল করতে চাই নাকি আমরা পাস করতে চাই? কথা বলেন। আমরা পাস করতে চাই। এই দুনিয়াতে আমাদেরকে চলতে হবে কোরআনের রাস্তায়। ওনে বাধা আসবে, বিপদ আসবে, নিপীড়ন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত বাধাকে পাড়ি দিয়ে যারা আমার কোরআনকে শক্ত করে মজবুত করে ধরে রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। আমার কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আল্লাহ ঘোষণা করেছি আমার জমিনে তাদের চাইতে উত্তম আর কেউ আছে নাকি? এটা কি আমার কথা? আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর দ্বীনের পথে চলে, নামাজের শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়, দ্বীন ইসলামের শিক্ষা দেয়, তাদের চাইতে উত্তম পৃথিবীর জমিনে আর কেউ নাই। তাদের জন্য আমি আরেকটা উত্তম পুরস্কার দান করেছি। সেই পুরস্কারটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? কোন জান্নাত? জান্নাতুল চাই তো? বলেন চাই তো? এই জান্নাতুল ফেরদাউস কারা কারা চাই? কারা কারা? হ্যাঁ, জান্নাত কি মামা বাড়ি, বাবার বাড়ি, চাচার বাড়ি, খালুর বাড়ি, ফুপার বাড়ি, স্বামীর বাড়ি? কার বাড়ি? কথা বলেন। আল্লাহ বলেছেন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ওই যে ফাতেমাকে দেখা যায় গলার মধ্যে মালা, এই মালাটা কিসের মালা? জিব্রাইল বলতেছে ওইটা হলো কালেমার মালা। কালেমার মালাটা কেমন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, অন্তরেতে জালো। কোন জায়গায়? অন্তরে। কোন জায়গায়? কোরআন দিয়ে যদি জীবন চালাইতে পারেন, কোরআন দিয়ে সংসারও চালাইতে পারবেন। কোরআন দিয়ে যদি সংসার চালাইতে পারেন, কোরআন দিয়ে দেশ চালাইতে পারবেন। কোরআন দিয়ে যদি দেশ চালাইতে পারেন, কোরআন দিয়ে সংসদ চালাইতে পারবেন। যদি কোরআন দিয়ে জীবন না চালান, কোরআন দিয়ে যদি সংসার না চালান, কোরআন দিয়ে যদি দেশ না চালান, তাহলে ওই স্বৈরাচারের মতো তো এই বাংলাদেশে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লাইন মতো যাই তারপরে কি
ঠিক কিনা বলেন? এটা কি মিথ্যা বলছি? আপনারা কি মোনাজাত পর্যন্ত আছেন? আছেন? কারা কারা আছেন? উঠবেন না, জান্নাতের বাগান থেকে কেউ উঠবেন না, সবাই বসে যান। বলবো বলবো বলবো, মাথায় আছে। খেয়াল করেন মা বোনেরা, কষ্ট পাচ্ছেন? মা বোনরা কষ্ট পাচ্ছেন? মা বোনরা খেয়াল করেন, এই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়েছেন গো আমার মা বোনেরা, একদিন দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাস্তা দিয়ে আসতেছিলেন, রাস্তার মধ্যে দেখা যায় একজন ব্যক্তি পড়ে আছে। উনি মৃত কিনা জীবিত পরীক্ষা করার দরকার আছে কিনা? আছে না? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে, সালাম দিলে কয় নাকি? কথা বলে, যে সালাম দেয় 90 নাকি, যে উত্তর দেয় তার 10 নাকি। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করব, সালামের মধ্যে পুরস্কার কয়টি? বলেন বলেন, সালামের মধ্যে পুরস্কার কয়টি? আমি তো নেকির কথা বলছি না, নেকি হলো 90টি। সালাম প্রদানকারী 90 নাকি, উত্তর দানকারী 10 নাকি। আমি তো নেকির কথা বলছি না, আমি তো পুরস্কারের কথা বলতেছি। বলেন, আমার ওয়াজ শোনেন কেউ? জানেন না? সালামের মধ্যে পুরস্কার 3টি। কয়টি? 3টি। জানার দরকার আছে না? প্রথম পুরস্কার হলো রহমত, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় পুরস্কার হলো বরকত, কেউ বলে না। তৃতীয় পুরস্কার শান্তি। আরে একটা বলতে পারলেই, দুইটা বলতে পারলেই তো শেষেরটা সবাই বলতে পারে। প্রথম পুরস্কার রহমত, দ্বিতীয় পুরস্কার শিখে রাখেন, শিখে রাখেন। প্রথম রহমত পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার। রহমত আছে যেখানে বরকত আছে। বলেন বলেন, রহমত আছে যেখানে বরকত আছে, বরকত আছে যেখানে, এবার পারবেন, বরকত আছে যেখানে, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেই ঘরে, ইসলাম আছে যেই ঘরে, কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, রহমত নাই যেই ঘরে। রহমত কোথা থেকে পাবেন? ফেরাউনের ঘর হয়ে গেছে, আবু জাহেলের ঘর হয়ে গেছে। এই মেয়েরা খালি মার্কেটে যা খালি পুতুল কেনে। আছে? কার ঘরে আছে? যদি আমি কারোর ঘরে যা দেখতে পাই পুতুল, এক আসার দিয়ে ফেলে দিই বাইরে। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আমার পুতুল কিনে ঘরে রাখছেন, পুতুল দেখানোর জন্য নিয়ে আসছেন আমাকে। কত মা বোনরা আমার উপরে বেজার হয়। হন আপনি বেজার, তাতে আমার কি? একদিন বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খেয়াল করে শুনবেন, রাস্তা দিয়ে আসতেছেন, দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একজন ব্যক্তি পড়ে আছে, মৃত কিনা জীবিত আমাকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হলে আমাকে সালাম দিতে হবে। সালাম দিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে সালাম দিয়েছেন। আর এই সালাম দেওয়ার পরে একবার সালাম দিলেন, উত্তর পাইলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর পাইলেন না। তৃতীয়বার সালাম দিলেন, উত্তর পাইলেন না। পরে তার বলতেছেন, দেখা যায় বলতেছে, আলী রে তুমি সালাম দিয়েছো, তুমি কি জানো সালাম মানে কি? বুঝবেন সালাম মানে কি? কথা বলেন। শান্তি। সালাম মানে কি? তাহলে রহমত আছে যেখানে, আছে না? বরকত আছে যেখানে, শান্তি আছে সেখানে। মা বোনটা খেয়াল করবেন, উত্তম একটা আলোচনা করতেছি। এই আলোচনা কলেজের মধ্যে করে রেকর্ড করে বাড়িতে নিয়ে যাবেন। রাস্তার পথিক বলতেছে, আলী তুমি যে আমাকে সালাম দিয়েছো, তুমি কি জানো সালাম মানে কি? বলে সালাম মানে শান্তি। এ আলী তুমি তো আমাকে সালাম দিয়েছো, এই রাস্তার মধ্যে আমি আজ 3 দিন পরে আসি, ক্ষুধার্ত আছি। 3 দিনকের ক্ষুধার্ত। কয় দিনকের? মা বোনরা বলেন কয় দিনকের? আমি 3 দিনকের ক্ষুধার্ত আছি রে আলী, তুমি যে আমাকে সালাম দিয়েছো। সালাম মানে রহমত, সালাম মানে বরকত, সালাম মানে শান্তি। যে 3 দিন খায় না তার জীবনে শান্তি আছে? বলেন তো, যার 3 দিন খাওয়া নাই, পেটে খাবার নাই, তার কি জীবনে শান্তি আছে? 3 দিনকের ক্ষুধার্ত
ব্যক্তি রাস্তায় পড়ে আছে, আমার তো কোনো শান্তি নাই। আলী রে, তুমি তো আমাকে সালাম দিয়েছ, আমাকে যদি শান্তি দিতে চাও তাহলে তুমি আমাকে ক্ষুধার্ত নিবারণ করতে হবে। কি নিবারণ করতে হবে বলেন তো? আমাকে ক্ষুধার্ত নিবারণ করতে হবে, আমাকে খাবার দেওয়া লাগবে। আলী রে, তুমি যদি আমার 3 দিনকার ক্ষুধা নিবারণ না করতে পারো, আমি জানি তুমি বক্তা ভালো, তোমার আমল ভালো না। কেউ কথা বলে না, ওয়াজ বুঝতেছেন না? তুমি বক্তা ভালো, আচ্ছা আমি যদি বেনামাজি হই আমার বক্তব্য কি আল্লাহ কবুল করবে? আমি যদি কোরআন না মানি, বেপরদায় চলি, সুদ খাই, ঘুষ খাই, যদি বেপরদায় চলি, গীবত করি, পরনিন্দা, অহংকার করি, তাহলে কি আমার মধ্যে কি ইসলাম থাকবে? বলেন, আমার ওয়াজ কি আল্লাহ কবুল করবে? আমি তো নিজেই একজন পাপী, আমি নিজেই বেনামাজি, আপনাকে কেমন করে নামাজের রাস্তায় ডাকবো? আমি তো নিজেই বেপরদায় চলি, আপনাকে কেমন করে বেপরদায় চলবো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ দুনিয়ার মানুষ, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, অন্যকেও জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজের দাওয়াত দাও। তুমি নিজে পর্দা করো, পরকে পর্দার দাওয়াত দাও। তুমি নিজেই সুদের খাবার ছেড়ে দিবা, অন্যকে সুদের খাবার থেকে তুমি তারে বঞ্চিত করবা। কথা বলেন ঠিক না ঠিক? তুমি নিজে কোরআন শিক্ষা নাও, অন্যকে কোরআনের শিক্ষা দাও, এরই নাম হলো তোমার ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার পথিক বলতেছেন, আলী রে, ও আলী, তুমি যদি আমার 3 দিনকার ক্ষুধা নিবারণ না করতে পারো, আমি বলবো তুমি বক্তা ভালো, তোমার আমল ভালো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার চিন্তা করতেছে, রাস্তার মানুষ রাস্তায় পড়েছিল, ও সালাম দিয়েও তো আমি বড় বিপদে পড়ে গেছি, তাই না? সালাম দিয়েও, আবার সালাম না দিলেও তো হবে না, সালাম তো দিতে হবে, সালাম তো দিতে হবে, না দিলেও তো হবে না। এখন আলী বলতেছে, সালাম দিয়েও বিপদ, না দিয়েও বিপদ, কি করবে? আলী বলতেছেন, ও পথিক, তুমি 3 দিনকার ক্ষুধার্ত রাস্তায় পড়ে আসো, তবে আমার কাছে তো কোনো খাবার নাই, আমার কাছে কোনো খাবার নাই, কি তোমাকে খাইতে দিব? রাস্তার পথিক বলতেছেন, আলী, আমাকে কি খাইতে দিবা তা আমি জানি না, যদি আমারে খাইতে না দিতে পারো, আমি বলবো তুমি বক্তা ভালো, তোমার আমল ভালো না। সালাম দিয়েছো না, তোমার সালাম ঠিক, তোমার আমল ঠিক নাই, ঠিক কিনা? এবার আলী বলতেছেন, মহা বিপদের মধ্যে পড়ে গেছি। অপতি, তুমি যদি খাবার খাইতে চাও, আর আমি তোমাকে খাবার খাওয়াইতে হলে, পথিক রে, তোমাকে আমার বাড়িতে যাইতে হবে, আমার বাড়িতে যাইতে হবে। রাস্তার পথিক বলতেছে, 3 দিনকার ক্ষুধার্ত আছি আমি, হাঁটার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় দিনকার ক্ষুধার্ত? 3 দিনকার ক্ষুধার্ত, আমার হাঁটার ক্ষমতা নাই, আমি হাঁটতে পারি না, আমাকে কেমন করে নিয়ে যাইবা? ও আলী, তোমার বাড়িতে নিয়ে যায় যদি আমার খাবার না খাওয়াইতে পারো, আমি বলবো তুমি বক্তা ভালো, আমল ভালো না। আলী বলছে, কি বিপদে পড়ে গেলাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে কি করলেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তো সালাম দিয়েছি, সালাম মানে রহমত, বরকত, শান্তি। মাবুদ, আমি সালাম দিয়েছি, এই ব্যক্তি 3 দিনকার ক্ষুধার্ত, তাকে আমাকে খাওয়াইতেই হবে, খাবার দিতেই হবে। খাদ্যহীনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগের চিকিৎসা করো, ঠিক কিনা? আছে? আমরা চাই? হ্যাঁ, আপনার তো চানই না। সবচাইতে বড় অপরাধ করতেছে এই শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করতে হবে, শাশুড়ি মার পাতে ভাত খুলতে চাই না, ভাত ফুরাইয়া যাবে। কত টাকা পয়সা কত দিক খরচ করে, আর শাশুড়ির জন্য খরচ করলে সব ফুরাইয়া যায় না। শাশুড়ি মার জন্য, শ্বশুর আব্বার জন্য খরচ করলে আল্লাহর বরকত বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ।